তুই আমার ডিভোর্স দিবি, তাহলে আমি তোরে ডিভোর্স দিব। ও কেন দিবে আমার কাছে ডিভোর্স চাইতেছে? এই মেয়ে যখন নিজে থেকে ডিভোর্স চাইছে, দিয়ে দে ডিভোর্স। মা আমি ওকে ডিভোর্স দিতে পারবো না। সবসময় কাজের বেটির মতো ট্রিট করছস। আমার জামা কাপড়গুলো ভেজানো আছে, তুমি ওগুলো ধুয়ে একটু রোদে শুকাতে দিও। আমার শরীরটা আজকে ভালো নেই আরিয়ান, ওগুলো রেখে যাও, আমি কাল ধুয়ে দেবো। কালকে ধুয়ে দেবা মানে? তোমার জন্য কি আমার জামা কাপড় নষ্ট করবো নাকি আমি? তুমি মানে হচ্ছে একটা কামচোর, বুঝছো? কাজে সবসময় কেউ ফাঁকি দেবা শুধুমাত্র এই অজুহাতে খোঁজো। আমি তোমার ভাবি হই। যদি ভাবি হও তাহলে কাজগুলো ঠিক মতো করো না কেন? কি তরকারি রান্না এগুলো কি মানুষ মুখে দিতে পারে? আচ্ছা একটা কথা বলো তো, তোমার মা কি তোমার রান্না করে শেখায় নাই? ছোট লোক কোথাকার। অথচ নিজের প্রয়োজনে আমাকে নিজের মেয়ে বলে দাবি করেছেন, কিন্তু মায়ের মতো আচরণটা কখনো করেন। আমি আমার এই গর্ভাবস্থায় ফ্লোর মোছা থেকে শুরু করে বাড়ির সব কাজ একা হাতেই করেছি, কখন আপনার কাছে কোনো সাহায্য নেই। কিন্তু সেদিন যখন আপনাকে আমি সাহায্যের কথা বললাম, মা আজকে একটু সাহায্য করেন না মা, আজকে তো 8-9 রকমের রান্না। কি আশ্চর্য মেয়ে লোক তোমরা, হ্যাঁ? 8-10 জনের রান্না তোমরা করতে পারো না? আর আমরা জীবনে যখন সংসার করেছি 15-20 জনের রান্না এক হাতে করেছি, আমরা তো কারো হেল্প চাইনি। জানেন তো মা, আজকে 8-9 রকমের রান্না, আর একটু পরে মেহমানরা চলে আসবে। আপনাকে তো কোনোদিন বলি না মা, আজকে যখন বলছি একটু সাহায্য করেন না। খবরদার, আমাকে তুমি হেল্প করতে বলবে না। বাপ্পা তো তোমাকে কিছুই শিখিয়ে পাঠায়নি, পাঠিয়েছে শুধু ঘুমানো আর খাওয়া শিখিয়ে। সি মা, তুমি এত নিশিকে তুমি এত অত্যাচার করেছো? বাবা আপনি তো জানেনই, আরিয়ান সব সময় আমাকে ইনসাল্ট করে কথা বলে, কিন্তু আজকে ও একটু বেশি করে ফেলছে বাবা। আমি চাই আপনি ওকে একটু বোঝান, আমি ওর ব্যবহারে অনেক কষ্ট পাইছি বাবা। তুমি কষ্ট পেও না বৌমা, আমি আরিয়ানকে বুঝিয়ে বলবো ও যেন তোমার সাথে খারাপ আচরণ না করে। তোমাকে বাবার কথা বললাম, মার কথা বললাম, আরিয়ানের কথা বললাম, তুমি কিছু বলবো না? এখানে বলার কি আছে? আরিয়ান ছোট মানুষ, ওর কথা তুমি বাদ দাও। আচ্ছা ঠিক আছে, আরিয়ানের কথা বাদ দিলাম, কিন্তু বাবা মার বিষয়টা। এমন করছো কেন নিশি? ওনারা তো আমাদেরই বাবা মা, তারা যেহেতু ভুল করছে তুমি তো মেনে নিলে তো হয়। আমি আমার সর্বস্ব দিয়ে এই পরিবারটাকে আগলে রাখার চেষ্টা করছি, কিন্তু এই পরিবারের সদস্যরা কখনো আমাকে আপন করে নেয় নাই। এই সব কিছুর জন্য আমি দোষী। না, তোমার তো কোনো দোষ নেই, সব দোষ আমার। কারণ আমি তোমার বউ হতে পারিনি, বাবা মার মেয়ে হতে পারিনি, আরিয়ানার ভাবি হতে পারি নাই।